সুন্দর কথা বলতেছিলেন, ঈমানের উপর কথা বলতেছিলেন। আসলে আমিও নিয়ত করেছি আপনাদের সাথে আজকে ঈমান নিয়েই কথা বলবো। আমি আমার এলাকা এবং আশপাশে যেখানে মাহফিলে যাচ্ছি আমি ঈমান নিয়েই কথা বলতেছি। অন্য জায়গায় অন্য ভিন্ন বিষয় নিয়ে বলতেছি, তবে আমি এই এলাকার আশপাশে যখনই আসি তখনই আমি ঈমান নিয়েই কথা বলি। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি। আপনি যদি মার সাথে মামুর বাড়ির আলাপ করেন তখন মা বলে না, বেটা তুই যা কইতেছিস এটা সব আমরা জানাস, কারণ মা তো আপনার মামুর বাড়ির ব্যাপারে জানবেই, তার জন্মই সেখানে। আমার জন্ম হইল এই পার্শ্ববর্তী মালিয়াটি গ্রামে, সেই হিসাবে আমি এই এলাকার অবস্থা জানি। এই অবস্থা জানার কারণেই আমি অত্র এলাকার মধ্যে যে কোনো জায়গায় কথা বলার সুযোগ হইলে আমি ঈমান নিয়েই কথা বলতেছি। মার্কাজ মসজিদের ইমাম সাহেব হুজুর যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ, সেজন্য কোনো ভূমিকা ছাড়া আমি কথা বলতেছি। সেটা হলো, আমি যে কোরআনের একটা সূরা তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই জানেন কোরআনের মধ্যে যে ছোট্ট সূরা আছে কুল হুয়াল্লাহ শরীফ, আর একটা হলো সূরাতুল আসর, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মার্কাজ মসজিদের ইমাম সাহেব হুজুর কথা বলছেন কুল হুয়াল্লাহ শরীফ নিয়ে, এক ছোট সূরা নিয়ে কথা বলছেন, আমিও আরেক ছোট সূরা নিয়ে কথা বলবো, সেটা হলো সূরাতুল আসর। কুল হুয়াল্লাহর মধ্যে যেরকম ঈমানের কথা বলা হয়েছে, সূরাতুল আসরের মধ্যেও ঈমানের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসের পথে চলতেছে। যত মানুষ আদম সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যেই কাজগুলো করতেছে, এই কাজগুলো তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এই মানুষগুলো যারা ধ্বংসের পথে যাচ্ছে, জাহান্নামের পথে যাচ্ছে, এই মানুষগুলোর সংখ্যা কম না, সংখ্যা অনেক লম্বা। আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা এই কথা জানি যে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা মানে তারা প্রত্যেকেই জাহান্নামে, প্রত্যেকেই জাহান্নামী, এরা প্রত্যেকেই জাহান্নামে যাবে। আমরা এই কথা প্রত্যেকেই মানি, জানি, বিশ্বাস করি। এখন কথা হলো যে এই কথার উপরে আরেকটু কথা আছে। মার্কাজ মসজিদের ইমাম সাহেব হুজুর এতটুকুতে শেষ করেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কেবলমাত্র ইসলামেই একমাত্র আল্লাহর কাছে ধর্ম, এটাই গ্রহণযোগ্য। এটাকে যারা মানবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যারা এই ইসলামকে মানবে না এরা হলো হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো জাহান্নামে যাবে। এখন কথা হলো, ইসলামকে মানার অর্থ হইল ঈমান নামক একটা গুণ অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে, সমস্ত মানুষ জাহান্নামের কাজের মধ্যে লিপ্ত আছে, সমস্ত মানুষ সকাল থেকে সন্ধ্যা সে যেই কাজগুলো করে এই কাজগুলো তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জাহান্নামের থেকে বাঁচার জন্য যেই মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াইতেছে, এই মানুষগুলো সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সেই 4টা গুণের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার গুণ হইল ঈমানের গুণ, যেই গুণের কথা আমাদের পূর্বের বক্তা আলোচনা করতেছিলেন। ঈমানের এতটুকু তো আমরা বুঝতে পারছি যে ইসলাম ছাড়া বাকি ধর্ম যদি আমি মানি অথবা বিশ্বাস করি অথবা যদি ইনিয়ে বিনিয়ে এরকম বলার চেষ্টা করি অন্য ধর্মগুলো সঠিক,
অথবা এরকম যদি বিশ্বাস করি তাহলে আমি বেঈমান হয়ে যাব, কাফের হয়ে যাব। কিন্তু আমি যদি ইসলাম মানি, আমরা যারা নামকাওয়াস্তে মুসলমান, আমাদের ঈমান কতটুকু ঠিক আছে এখন এটা যাচাই বাছাই করার সময় আসছে। আমরা কয়েক প্রকার মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে। বেশিরভাগ মুসলমানের পরিচয় হইল বাপ মুসলমান ছিল, সেজন্য সে মুসলমান। সে আলাদা করে নিজের ইসলামকে জানে নাই, ঈমানকে জানে নাই। বাপে মুসলমান আছেন, নাম রাখছে মুসলমানের, সেই হিসাবে খাতার মধ্যে সে লেখে ধর্ম হইল ইসলাম। এতটুকু যদি কেউ মানে তাহলে কি সে মুসলমান হিসেবে থাকবে? কোরআন এবং হাদিস বলতেছে সে মুসলমান হিসেবে থাকবে না। ইসলাম আগে বুঝতে হবে, ঈমান আগে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আগে চিনতে হবে, এরপরে আল্লাহকে মানতে হবে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহকে চিনেই না, জানেই না, সে মানবে আর কি? আল্লাহ রাব্বুল আলামিনকে মানার তিনটা অর্থ। কয়টা অর্থ? আমার সাথে সবাই একটু কথা বলবেন। আমরা কিন্তু এই যে মার্কাজ মসজিদের ইমাম সাহেব হুজুর আসছেন, আপনাদের এখানে আরো যে বক্তারা আসতেছেন, এরা কেউই এরকম বক্তা না যে ইউসুফ জুলেখার কাহিনী কয়ে আসতে যাবো গা। আপনারা সবাই শুনে খুব মজা পাইবেন যে হুজুরের কণ্ঠটা তো সেই, যা একটা টান মারলো আর কি হুজুর, কিন্তু কি টান মারলো এটা কইতেন না। এইরকম কোন বক্তা এখানে আসে নাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এইরকম কোন ধান্দাবাজ মানুষ এখানে আসে নাই। এখানে যারা আসছে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে। সেজন্য এখানে কেউ ঘুমানোরও ওয়াজ করবে না যে আপনার ঘুম ধরে যাবে। এখানে আপনাদেরকে কথা বলতে হবে। আমার কথা সকলে বুঝতে পারছেন তো? সবাই কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানার কয়টা অর্থ বলছি? তিনটা অর্থ। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনটা বিষয়ে মানতে হবে, তাহলে সে মুমিন হবে, না হলে সে মুমিন হবে না। এক নাম্বার হইল আল্লাহ তাআলার আসমা ওয়াস সিফাত। আল্লাহর যে নাম আছে, আল্লাহর যে গুণাবলী আছে, এইগুলো আল্লাহকে স্বীকার করে মানতে হবে। এই কথা বলতে হবে যে আল্লাহ নামে আল্লাহ ছাড়া আর কেউ নাই, রহমান নামে আল্লাহ ছাড়া আর কেউ নাই, রহিম নামে আল্লাহ ছাড়া আর কেউ নাই। রহমান মানে দয়ালু, দয়ালু কেবলমাত্র আল্লাহ। মালিক মানে সব কিছুর মালিক, সব কিছুর মালিক মানে একমাত্র আল্লাহ। সাত্তার মানে যিনি সব কিছু ঢেকে রাখেন, সমস্ত দুষ্ত্রুটি ঢেকে রাখেন। এই সমস্ত দুষ্ত্রুটি জানেন একমাত্র আল্লাহ, সেগুলো গোপনও করেন একমাত্র আল্লাহ। এই সব কিছু গুণাবলী সহকারে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে এটাও মানতে হবে যে আল্লাহ হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, পৃথিবীর কোন মানুষ সবকিছু শুনে না। হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, আর পৃথিবীর কোনো শক্তি নাই যে সবকিছু দেখে। এই সব কিছু সহকারে আল্লাহকে মানতে হবে। এক নাম্বার বললাম আল্লাহর আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম সহকারে আল্লাহকে মানতে হবে, আল্লাহর গুণাবলী সহকারে আল্লাহকে মানতে হবে। এখন আসেন যে হুজুর আমরা তো আল্লাহ হিসেবেই মানি, আপনি যেটা কইছেন এটা তো আমরা মানি। এখন আসেন দেখি আল্লাহকে আমরা এভাবে মানি কিনা। পজিটিভ নেগেটিভ দুটোটাই বলতে হবে। যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না। শুধু যদি বলি যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, সিনেমা দেখলে জাহান্নামে যাইতে হবে, এটা যদি না বলি তাহলে নামাজও পড়বে, নামাজ পড়ার পরে সিনেমার স্টলে গিয়ে বসে যাবে। নামাজ তো পড়ছি জান্নাতে যাবো, সিনেমা দেখলে জাহান্নামে যেতে হবে, এটা কি আছে না? এরকম মুসলমান আছে নাকি নাই? হ্যাঁ, সেজন্য দুটোটাই বলতে হবে যে নামাজ পড়লে আপনি জান্নাতে যাওয়ার কাজ করছেন, এরপরে সিনেমা হলে গিয়ে বসে গেছেন, জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন, এটাও বলতে হবে। আল্লাহকে মানার অর্থ কি দেখেন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে এইরকম বিশ্বাস করে যে আমি যদি এখানে বসে আল্লাহর নবীর উপর দুরূদ পড়ি
তাহলে আল্লাহর নবী মদিনায় বসে থেকে শুনে ফেলেন, মাঝে মাঝে চলেও আসেন। সেজন্য মাহফিলের মাঝখানে একটা চেয়ার রাইখা দে, একটু পরে দুরূদ পড়ার সময় দাঁড়ায় যায় যে আল্লাহর নবী আয়া পড়ছে, সবাই দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন হুয়াস সামি', সবকিছু শুননেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আপনি মনে করলেন আল্লাহও শুনে, আমরা যে এখানে ওয়াজ মাহফিল করতেছি এটা আল্লাহও শুনে, যদি দুরূদ শরীফ যদি টান মারি তাহলে নবী মদিনায় থাইকা সেটা শুনে ফেলে, তাহলে আল্লাহর মতো আপনি নবীকেও সর্বস্রষ্টা মনে করলেন না? আল্লাহ যেরকম সবকিছু শুনেন এরকম নবীকেও সবকিছু শুনে বলে মনে করলেন না? আমার কথা বুঝেন না? এইরকম যদি কেউ শুননেওয়ালা মনে করে যে আল্লাহ যেরকম সবকিছু শুনে, আমাদের নবীও মদিনাতে বৈশা বৈশা আমি যে এখানে কথা বলতেছি আল্লাহর নবী শুনতেছে, তাহলে নবীকে সে আল্লাহর মতো মনে করলো। এইরকম মুসলমানের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? অনেক মুসলমান এরকম আছে, নামদারি মুসলমান। এখন বলেন দেখি, কেউ যদি নবীকে এইরকম নবী সবকিছু শুনতেছে, আমরা এখানে দুরূদ শরীফ পাঠ করলে নবী কবর থেকে দৌড়ায় এখানে চলে আসে, এইরকম কেউ যদি বিশ্বাস করে তার কি ঈমান থাকবে নাকি থাকবে না? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। আমি লক্ষ্মীপুর গিয়েছিলাম চিল্লার জামাতে লক্ষ্মীপুর গেছি। আসরের পরে বের হইলাম দাওয়াত দেওয়ার জন্য এক কলিমুদ্দিনের কাছে। কলিমুদ্দিনকে যখন দাওয়াত দিতে গেলাম তখন সে পীর সাহেবের কথা শুনাইল যে অমুক পীর সাহেব ছিলেন। আমাদের সমাজের মহিলাদেরকে দেখবেন যে যখন আজান হয় মসজিদের মধ্যে তখন সবাই ঘুমটা দেয়, চুলগুলো ঢেকে দেয়। এরকম মহিলা আছেন আমাদের সমাজে? ওই লোক শুনাইতেছে তার মার নাম হইল ফাতেমা। কলিমুদ্দিন শুনাইতেছে আমার মা ফাতেমা, সে দান পরিষ্কার করতেছিল, মাথার মধ্যে কাপড় ছিল না, হঠাৎ করে আজান করতেছে। আমার পীর সাহেব হুজুর মারা গেছেন, উনি কবরের মধ্যে থাইকা ডাক দিলেন, এ ফাতেমা তাড়াতাড়ি মাথার মধ্যে কাপড় দে, আজান হইতেছে। সে বলতেছে হুজুর এটা বিশ্বাস করেন না? আমি আর কি কমু হেরে। আমি বললাম ভাই আগে মসজিদে চলেন, তারপরে আপনার কথা বিশ্বাস আমি করি বা করি না সেটার আলাপ করে, আগে মসজিদে চলেন। বলেন দেখি, কেউ যদি এরকম কথা বিশ্বাস করে যে তার পীর মারা যাওয়ার পরেও কবরের মধ্যে থাইকা আরেক মহিলার মাথার মধ্যে কাপড় নাই, সেটা সে দেখে ফেলছে, সেখানে সে উপস্থিত নাই, তারপরেও সে সবকিছু দেখতেছে, সবকিছু জানে, কবরের মধ্যে থাইকা ডাক মারতেছে যে হে ফাতেমা তুই মাথার মধ্যে কাপড় দে, এরকম কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে? সবকিছু দেখেন কে? একমাত্র আল্লাহ তাআলা। কেউ যদি অন্য কাউকে মনে করে যে সেও সবকিছু দেখে, তাহলে গুয়াকে সে তার পীরকে আল্লাহর মতো মনে করলো। তাহলে আল্লাহর মতো যদি অন্য কাউকে এরকম আল্লাহর মতো মনে করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এইরকম পীরকে বিশ্বাস করেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? এইরকম মুসলমানের সংখ্যা কম নাকি অনেক বেশি? অনেক বেশি। অনেক মানুষ তো এইরকমও বিশ্বাস করে যে পীর সাহেবের মাজারে গিয়ে মাজারকে পিছনের দিকে ফেলে রেখে আসে না, সামনের দিকে তাকায়া তাকায়া পিছনের দিকে আসে। কেন রে ভাই? বলে যে পীর সাহেব হুজুর তাকায়া রয়েছে, উনারে আমার ফাঁসাটা কেমনে দেখায়, সেজন্য সামনে সামনে দিয়া পীর সাহেবের সামনে থেকে আসে। এরকম আছে নাকি নাই? তাহলে পীর সাহেব মরে গেছে, তারপরও তার সবকিছু দেখতেছে, এরকম দেখার অধিকার কি, এরকম দেখার ক্ষমতা কি পীর সাহেবের আছে? কেউ যদি এরকম পীর সাহেবকে মনে করে যে পীর সাহেব মরে যাওয়ার পরেও সবকিছু দেখতেছেন, তাহলে সে পীরকে আল্লাহর মতো মনে করলো না? আল্লাহর মতো যদি অন্য কাউকে এরকম বিশ্বাস করে মনে করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না ভাই, ঈমান থাকবে না।
আল্লাহর যে আসমা ও সিফাত, আল্লাহর যে নাম, সেটা দুনিয়ার কাউকে দেওয়া যাবে না। আল্লাহর যে গুণাবলী, সেই গুণাবলী দুনিয়ার কাউকে দেওয়া যাবে না। কেউ যদি আল্লাহর কোনো একটা গুণ দুনিয়ার কাউকে দিয়ে দেয়, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে মানার এক নাম্বার অর্থ হইল আল্লাহর নামকে আল্লাহর জন্যই রাখতে হবে, আল্লাহর গুণাবলীকেও আল্লাহর জন্যই রাখতে হবে। কেউ যদি আল্লাহ দুইটা আছে বলে বিশ্বাস করে, সে যেরকম বেঈমান হয়ে যাবে। কেউ যদি আল্লাহর গুণ আল্লাহর ভিতরেও আছে, অন্য আরেকজনের ভিতরেও আছে, এরকম যদি বিশ্বাস করে, তারও ঈমান চলে যাবে। আল্লাহকে মানার এক নাম্বার অর্থ হইল এটা। আমি যদি এটার আরো বিশ্লেষণ করি, তাহলে আরো বিশ্লেষণ করা যাবে। আপনাদের মনে অনেক কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে, কিন্তু ঈমানের বিষয়গুলো আপনাদেরকে জানতেই হবে। কেউ যদি মানে, সে জান্নাতে যাবে। কেউ যদি না মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। যে মানলো না, সে হইল হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরকম হতভাগাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানার এক নাম্বার অর্থ হইল আল্লাহর নাম আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর গুণাবলীকেও আল্লাহর জন্যই রাখতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। সেটা জেনেই দেন না জেনেই দেন, কোনো অবস্থাতেই ঈমান থাকবে না। দুই নাম্বার, আল্লাহকে মানার অর্থ হইল আল্লাহকে রব হিসাবে মানতে হবে। পালনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আমাদেরকে রিজিক দিতেছেন একমাত্র আল্লাহ। ক্ষেতের মধ্যে ফসল দিতেছেন একমাত্র আল্লাহ। নারিকেল গাছের মধ্যে নারিকেল দিতেছেন একমাত্র আল্লাহ। ফল গাছের মধ্যে ফল দিতেছেন একমাত্র আল্লাহ। আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি বিশ্বাস করি যে আমার যেই পেট রুজি, এটা যে চলতেছে, আল্লাহ কি রিজিক দিতে পারে? আমার যদি দোকান না থাকতো, তাহলে আমি কিভাবে চলতাম? আমার যদি গাভী না থাকতো, আমি কোথা থেকে দুধ খাইতাম? আমার যদি ক্ষেত না থাকতো, তাহলে ফসল আসতো কোত্থেকে? এরকম যদি কেউ বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়ে ক্ষেতকে বিশ্বাস করলো, আল্লাহকে বাদ দিয়ে গাভীকে বিশ্বাস করলো, আল্লাহকে বাদ দিয়ে ফলের গাছকে বিশ্বাস করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইরকম যে বিশ্বাস করবে যে তাকে আল্লাহ পালে না, তার খেতে পালে, তার চাকরি পালে, এইরকম মানুষের ঈমানও চলে গেছে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষও আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের একমাত্র পালনেওয়ালা জাত কে? মানুষকে সন্তান দেয় কে? নাকি অন্য কেউ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, অথবা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তানও দান করেন, আবার পুত্র সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিবা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বন্ধা বানায় রাখেন। এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে সন্তান দিতেছে না, অমুক মাজারের মধ্যে যদি যাই, তাহলে বাবা যদি আমার দিকে একমাত্র দৃষ্টি দেয়, বাবা যদি একটা আমারে ফু দেয়, বাবা যদি আমার দিকে একটু ফিরায়া তাকায়, বাবা যদি আমার একটা তাবিজ ঢুকায়া দেয়, তাহলেই আমার সন্তান হয়ে যাবে। এরকম যদি কেউ বিশ্বাস করে, তারও ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা এখন বলেন, আমার কথার উত্তর দেন। বাবা সন্তান দিতে পারে, মাজারের পীরে সন্তান দিতে পারে, এইরকম বিশ্বাস লালনকারী মুসলমানের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। 10 বছর আল্লাহর কাছে দোয়া করে, 20 বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় না। তখন সে বলে, আহারে, অমুক আরেকজনে দাওয়াত দে, বেটা অমুক মাজারের মধ্যে যা, মাজারের মধ্যে গিয়ে একটা মান্নত করিয়া, একটা মানস করিয়া, একটা যদি মান্নত করো, তাহলে দেখবে যে তোর বাচ্চা হয়ে যাইব। আর সেও সেই বেঈমান, সে তখন যায় অমুক মাজারের মধ্যে গিয়া বাবার নামে মান্নত করে। আপনারা বলেন যে দেখি,
বাবার নামে মান্নত করলো, বাবার কাছে গিয়ে সন্তান চাইলো, তার ঈমান আছে নাকি গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, সন্তান দেই আমি, আর এই লোকে বিশ্বাস করলো আল্লাহর কাছে 20 বছর চাইছি পাইছি না, এখন বাবার কাছে গিয়ে চাই। তাহলে সে বাবাকেও আল্লাহর মতো মনে করলো না? আমার কথা বুঝুন না? বাবারে কার মতো মনে করছে? আল্লাহর মতো মনে করছে। যে বাবাও সন্তান দিতে পারে। আল্লাহ বলতেছেন আমি সন্তান দেই, আর সে বলতেছে বাবাও দিতে পারে। এরকম অনেক মুসলমান আছে, অনেক মুসলমান বিভিন্ন জনের মাজারে গিয়ে মান্নত করে। ইসলামের মধ্যে মাজার আছে? কোন কথা কই না, লগে মাজার এর লাগে নাকি? ইসলামের মধ্যে মাজার আছে নাকি? কোন সাহাবীর মাজার আছে? নবীদের মাজার আছে? তাহলে বনি ইসরাইলের মধ্যে মূর্তি পূজা কিভাবে আসছে? আল্লামা আবুল হাসান আলী নাদবী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বনি ইসরাইলের মধ্যে যখন এই কোনো বুজুর্গ আল্লাহর ওলি মারা যাইতো, তখন সমাজের মানুষগুলো আসতো, আয়েশা বলতো আরে আমাদের হুজুর মারা গেছে, হুজুরে দেখলে তো আল্লাহর কথা মনে পড়তো। এরকম অনেক পীর আছে না যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? অনেক পীর আছে। তখন এরা বলতো যে হুজুরকে দেখলে যেহেতু আল্লাহর কথা মনে পড়তো, এখন হুজুর মারা গেছে, এখন কি করা যায়? আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ বাবা মারা গেছে, এখন বাবার একটা ছবি লেমিনেটিং কইরা ঘরের মধ্যে লটকায় রাখে। কেন? বাবা মারা গেছে, এখন তো বাবারে দেখতে পারতো না, এই জন্য বাবার একটা ছবি রাখা দিছে। ছবি দেখে দেখে বাবার কথা মনে পড়ে। বলেন দেখি এইরকম সন্তান কি পৃথিবীর মধ্যে আছে নাকি নাই? আসল প্রকৃত সন্তানের অন্তর থেকে বাবার ছবি জীবনেও যাবে নাকি? মানুষ বুড়া হয়ে যায় তারপরেও বাবাকে ভুলে যায়? বাবাকে ভুলে না। মানুষ এই কথা বলতে পারে আমার বাবার কয়েকটা দাড়ি পাকছিল, কয়েকটা দাড়ি মাঝে মাঝে কাঁচাও ছিল, চুলগুলো এরকম ছিল, হাতটা এরকম ছিল, নখটা এরকম ছিল, দাঁতগুলো এরকম ছিল। আর এই কুলাঙ্গার সন্তান কি করলো? বাবা মরে গেছে, এখন বাবারে স্মরণ রাখার জন্য সে ছবি একটা লেমিনেটিং করে ঘরের মধ্যে লটকায় দিচ্ছে। এটা কি জায়েজ হয়েছে নাকি হারাম কাজ করছে? হারাম কাজ করছে। এইরকম বনি ইসরাইলের মানুষগুলো তাদের পীর যখনই মারা যাইতো, আগের জামানায় তো ছবি তোলা ছিল না, তখন কি করতো? পীরের মতো করে একটা মূর্তি বানাইতো, একটা পুতুল বানাইতো পীরের মতো করে। তখন মসজিদের মধ্যে এটা রাইখা দিত, যে মসজিদের মধ্যে গেলে পীরের কথা মনে পড়ে, আর পীরের কথা মনে পড়লেই নামাজ পড়তে মনে পড়ে। মসজিদের মধ্যে পীর সাহেবরে ঢুকায় দিচ্ছে। কিছুদিন পরে এরা যখন মারা গেছে, এদের সন্তানরা দেখে, ছোটবেলায় দেখে যে আমরা আব্বা তো দেখা যায় মসজিদে গিয়া ওই যে একটা মূর্তি আছে, মূর্তির সামনে খালে করে নামাজ পড়ে। পরবর্তী প্রজন্ম মনে করলো যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, এই মূর্তি হলো আসল আমাদের আল্লাহ। আমার বাপ দাদারা এই মূর্তির ইবাদত করতো, সুতরাং আমরাও নামাজ পড়বো, এই মূর্তির নামাজ পড়বো। এভাবে সমাজের মধ্যে মূর্তি পূজা আসছে। আপনারা অবাক হবেন, হিন্দুদের যে দেব দেবতা আছে অধিকাংশই দুনিয়াতে মানুষ হিসেবে ছিল। যেমন হিন্দুদের একটা দেবতা আছে, তার নাম হলো রাম কৃষ্ণ, রাধা কৃষ্ণ, নাম শুনছেন আপনারা? রামের মন্দির আছে, রামের মন্দির আছে, মন্দির বানাইছে বাবুই মসজিদ ভেঙে, যে মন্দির বানাইছে সেই মন্দিরের নাম হলো রাম মন্দির। এরা বলে বাবরি মসজিদের নিচে একটা মন্দির ছিল, একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে এই রামের জন্ম হয়েছে। রাম মানুষ ছিল, ভালো মানুষ ছিল, যে সেজন্য এখন সেই কি হয়ে গেছে? খোদা হয়ে গেছে, দেবতা হয়ে গেছে। এগুলো সব আসছে হলো বনি ইসরাইলের থেকে। বনি ইসরাইলরা যেরকম ভালো মানুষ পাইলেই খোদা বানায় দিত, এই হিন্দুরাও একই কাজ করছে। এখন এই শয়তান তো বসে নাই, শয়তান আমাদের মুসলমানের ভিতরেও ঢুকায় দিছে। কেমন ঢুকাইছে? মুসলমানের মধ্যে আল্লাহর ওলি যখনই মারা গেছে,
মাঝখানে একটা যুগ এরকম আসছে, আল্লাহর ওলির নাম দিয়ে একটা মাজার বানায় দিচ্ছে। আল্লাহর ওলির নাম দিয়ে কি বানাইছে? মাজার বানাইছে। মাজার কেন বানাইছে? বলে যে আল্লাহর ওলি যখন ছিল তখন তো আল্লাহর ওলির কাছ থেকে গিয়ে ফু আনতা, কাজে দিত। আল্লাহর ওলি সূরা কেরাত পরে ফু দিত, কাজে দিত। এখন তো আল্লাহর ওলি নাই, মারা গেছে, এখন কবরের মধ্যে শুয়ে আছে। এখন কবরের কাছে আসবা, এখানে আয়েশা মান্নত দিবা, এখানে আয়েশা কোন একটা কিছু চড়াইয়া দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকসাদ পূরণ করে দিবেন। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা বিশ্বাস থেকেই তো মানুষ মাজারে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত মুসিবত দূর করনেওয়ালা। আর নামদারি মুসলমান মনে করে মাজারে গেলে আমার বালা মুসিবত দূর হইব, তাহলে সে মাজারের পীরকে আল্লাহর মতো বানায় দিল না? আল্লাহর মতো বানাইছে না? আল্লাহর মতো বানাইছে। আল্লাহর নবী বলতেছেন, লা তাত্তাখিদু কুবুরাকুম মাসাজিদ, তোমরা তোমাদের কবরগুলোকে সেজদার জায়গা বানাইবা না। প্রত্যেকটা মাজারের মধ্যে যাবেন, সেখানে দেখবেন পীর যেখানে শুয়ে আছে তার আশপাশে মানুষ গিয়ে সেজদা দিতেছে। এরকম কি আছে নাকি নাই? আমি কি বানায় বানায় বলতেছি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেজদা যদি আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য দেয়, আমরা নামাজের মধ্যে সেজদা দেই না, এই সেজদা হইল ইবাদত। আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য যদি কেউ ইবাদত করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার দরবারের মধ্যে গিয়ে যদি কেউ সেজদা দেয়, আল্লাহর জন্য যে সেজদা দেওয়ার দরকার ছিল সেটা সে মাজারে গিয়ে দিল, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শয়তান মুসলমানদেরকে নামাজ থেকে বিরত রাখে, কারণ নামাজ আল্লাহর কাছে অনেক দামি। নামাজ বেশি দামি নাকি ঈমান বেশি দামি? কথা বলেন, নামাজ বেশি দামি নাকি ঈমান বেশি দামি? ঈমান। কেউ যদি ঈমান থাকে, নামাজ না পড়লেও কিছুদিন জাহান্নামে থাকার পরে এক সময় না এক সময় জান্নাতে যাবে। আর কারো মধ্যে যদি ঈমানই না থাকে তাহলে কশিন কালেও জান্নাতে যেতে পারবে না, সে সারা জীবনের জন্য জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এখন আমাদের নামাজকে নষ্ট করার জন্য শয়তান যেই পরিমাণ মেহনত করে, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান কি কম মেহনত করবে নাকি বেশি করবে? বেশি করবে। সেই জন্য মাজারে জানেওয়ালা মানুষের সংখ্যা কম না, অনেক বেশি। কারণ শয়তান টেন্ডারি নিছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছে আমার বান্দাদেরকে আমি ঈমানের দিকে নিয়ে আসব, শয়তান বলছে আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনের থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঠিক আছে তুই ধোঁকা দে, আমি উপরের দিক দিয়ে সে যদি একবার আমার দিকে তাকায় বলে আল্লাহ আমারে মাফ করে দাও, সাথে সাথে মাফ করে দেব। শয়তান আমাদেরকে চতুর্পাশ থেকে ধোঁকা দিতেছে। আমরা মনে করতেছি নামাজ না পড়ার ধোঁকাই দিতেছে মনে হয়, সিনেমা দেখার ধোঁকাই দিতেছে মনে হয়। শয়তান এর থেকে বেশি পরিমাণে ধোঁকা দিতেছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। এই যে মাজার, মাজারের মধ্যে মুসলমান বেশি যায় নাকি হিন্দু যায়? হ্যাঁ, মাজারের মধ্যে হিন্দু বেশি যায় নাকি মুসলমান যায়? মুসলমান যায়। শয়তান টেন্ডারি দিছে মুসলমানদের ঈমানকে নষ্ট করতে হবে, সেই জন্য শয়তান মুসলমানদের মধ্যে মাজার সৃষ্টি করে দিয়েছে। মাজারের নামে গিয়ে মান্নত করে। পশু পাখি কুরবানি করতে হবে কার নামে? হ্যাঁ, আল্লাহকে ছাড়া অন্য কারো নামে যদি কুরবানি করে সেই কুরবানি কবুল হবে? কবুল তো হবেই না, উল্টা সেটা শিরকের গুনাহ হবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বিসমিল্লাহ বলে মুরগি জবাই করার কথা ছিল, কেউ যদি বিসমিল্লাহ না বলে মুরগি জবাই করে, সেই মুরগির গোশত খাওয়া হালাল হবে? হ্যাঁ, সেই মুরগির গোশত খাওয়া হালাল হবে? সাথে সাথে হারাম। কেউ গরু কুরবানি করতেছে, গরু কুরবানি করার সময় বিসমিল্লাহ পড়া ওয়াজিব। বিসমিল্লাহ না পড়ে যদি গরু কুরবানি করে সেই গরুর গোশত খাওয়া যাবে? আল্লাহর নাম নিয়ে
জবাই করতে হবে। আল্লাহর নাম নিয়ে জবাই করা হলো ইবাদত। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওই পশুর গোশত খাইবা যেই পশু কুরবানি করার সময় আমার নাম নিছে। সুতরাং যেই পশু কুরবানি করার সময় আল্লাহর নাম নেই নাই, ওই পশু কুরবানি করলেও সেটার গোশত কি হবে না? হ্যাঁ, হালাল হবে না। মাজারের মধ্যে অনেক মানুষ মান্নত করে, সেই গরু কুরবানি করে। কুরবানি করার সময় বলে বাবার নামে কুরবানি দে, বাবার নামে জবাই কর, বরকত বেশি হইব। এরকম বলে নাকি বলে না? আমি নিজে শুনছি। আপনারা এরকম কথা জীবনে শুনেন নাই? বলে যে এই মাজারের গরু বাবার নামে জবাই করিস, বরকত বেশি হইব, তবারকটা বেশি হইব। বাবার নামে যদি মাজারের মধ্যে গরু কুরবানি করে, সেটার গোশত খাওয়া হালাল হবে নাকি হারাম হবে? আর এইরকম মাজারের মধ্যে যে বিরিয়ানি রান্না করে, যে খিচুড়ি রান্না করে তবারক, সেই তবারক খাওয়ার জন্য নামদারি মুসলমান কম যায় নাকি বেশি যায়? মাজারের তবারক খাওয়ার জন্য। আর কয়েকদিন পরে মাজারের মধ্যে উরস শুরু হবে, তখন যে তবারক রান্না করবে, এটা কি হিন্দুরা এসে খাবে নাকি মুসলমানরা খাবে? যারা খাবে এরা কি হালাল খাবে নাকি হারাম খাবে? এই যে দেখেন, এই মাজার হলো ঈমান ধ্বংস করার একটা ফ্যাক্টরি। মাজার হইল কি? ঈমান ধ্বংস করার ফ্যাক্টরি। সাহাবাদের মাজার আছে? সাহাবাদের মাজার আছে? আল্লাহর নবীর মাজার আছে? অন্যান্য নবী যারা মারা গেছেন তাদের মাজার আছে? মাজার যদি ফজিলতের কাজ হইতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিত না যে আমার পীর যখনই মারা যাবে একটা একটা করে মাজার করবা, এরকম বলতো না? কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বলে নাই। তাহলে আমাদেরকে মাজার করার কথা আল্লাহ বলছে নাকি শয়তানে বলছে? কথা ভালো করে বুঝে শুনে বলেন, মাজার করার কথা কি আল্লাহ বলছে নাকি শয়তানে বলছে? এই মাজারের মাধ্যমে কি মানুষ ঈমান শিখতে পারে নাকি ঈমান গিয়ে ধ্বংস করে? সেখানে কি এরকম ওয়াজ মাহফিল হয় নাকি গানের অনুষ্ঠান হয়? গানের অনুষ্ঠানের মধ্যে গেলে কি সওয়াব নাকি গুনাহ? শয়তান পুরোটা একটা সার্কাস বানাইছে। এই সার্কাসের মধ্যে 1 নাম্বার গেলেই ঈমান ধ্বংস হবে, 2 নাম্বার যাওয়ার সাথে সাথে আরো হাজারো রকমের গুনাহ সেখান থেকে নিয়ে আসবেন। এই মাজারের উরসের মধ্যে আপনারা যাবেন নাকি যাবেন না? হ্যাঁ, আপনাদের লগে মাজারে উরস হবে, আপনারা যদি না জানতে উরস জমবো? কেউ যদি মাজারের উরস করতে চায়, আমরা তাদেরকে মারামারি করে বন্ধ করতে চাই না। তবে আমাদের মুসলমান ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনি যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো আপনি যাবেনই। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে মাজারের আশপাশে যায়েন না। যদি মাজারের আশপাশে যান, মাজারে যান, তাহলে ঈমান নামক যে একটা দৌলত, একটা নিয়ামত, বিশাল একটা সম্পদ, সেই সম্পদটা নষ্ট করে ফেলবেন। সকলেই বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মাজারে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে যে কথাটা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণটা ভালো করে অর্জন করতে হবে। তা আমি বলতেছিলাম আল্লাহকে মানার কয়টা অর্থ? হ্যাঁ, 3টা অর্থ। কয়টা অর্থ মনে আছে নাকি? 1 নাম্বার হলো আসমা ওয়াস সিফাত। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো তাওহীদুর রুবুবিয়্যা, একমাত্র আল্লাহই পালনেওয়ালা, অন্য কেউ পালতে পারে না। 3 নাম্বার হলো তাওহীদুল উলুহিয়্যা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, অন্য কারো নামে কি করা যাবে না? ইবাদত করা যাবে না, ইবাদতের কোনো অংশও করা যাবে না। যেমন অনেক মানুষ আছে মাজারের পীরের নামে রোজা রাখে, আছে না এরকম মানুষ? বিশেষ করে মহিলারা এই কাজ করে, পীরের নামে রোজা রাখে, পীরের নামে মান্নত করে। এই যে দেখেন আপনারা মসজিদটা করছেন, নতুন মসজিদ, মসজিদের নামে মান্নত বেশি আসে নাকি মাজারের নামে মান্নত আসে? মাজারের নামে মান্নত করা এটা হলো কুফরি কাজ। এটা করলে ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। মসজিদের নামে মান্নত করলে এটা হলো সওয়াবের কাজ। এখন মানুষ সওয়াবের কাজ বেশি করে নাকি কুফরি কাজ বেশি করে?
কুফরি কাজ বেশি করে। আপনাদের এই মসজিদের নামে কোনো মান্যত নাই, দেখবেন প্রত্যেকদিন এই মাজারের মধ্যে মান্যত আসতেছে। এই মুসলমানদের ঈমান আছে নাকি গেছে? গেছে। তাহলে আল্লাহকে এই তিন অর্থে মানতে হবে। এক নাম্বার হলো আল্লাহর নাম গুণাবলী, দুই নাম্বার হলো একমাত্র পালে আল্লাহ, তিন নাম্বার হলো আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। এই তিন অর্থে মানতে হবে, এটা হলো ঈমান। এরপরে ঈমানটা যদি ঠিক থাকে, নেক আমল করবেন, দাওয়াতে তাবলীগের সাথে মিলে থাকবেন, পারস্পরিক একজন আরেকজনকে ভালো কাজ করার কথা বলবেন, সবর করার কথা বলবেন, ধৈর্য ধারণ করার কথা বলবেন। এই যে মনে করেন আজকে যদি মাজারের বিরুদ্ধে বলা শুরু করেন, তাহলে সমাজের কিছু মানুষ আছে না আপনার পিছনে লাগিয়ে দেব, আছে না নাই? এই মানুষগুলো যখন আপনার পিছনে লাগবে, তখন কি মাজারের বিরুদ্ধে বলা বন্ধ করে দিবেন নাকি চালু রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখনই এরকম বাতিলের পক্ষ থেকে আপনাদেরকে দাবায়া দেওয়ার কথা আসবে, বাতিল যখনই প্রতিরোধ গড়ে তুলবে, বাতিল যখনই সৎ কাজের মধ্যে বাধা দিবে, তখনই সাথে সাথে ধৈর্য ধারণ করবেন। আরেকজন ভাইকে বলবেন, ভাই ধৈর্য ধরো, এরা বাতিল, এদের কথাবার্তা শুনিও না, তুমি হক পথে আসো, তুমি তোমার কথা বলে যাও। ঠিক না বেঠিক? সেজন্য এখন থেকে এটা আজম বিল জজম করেন, নিজে মাজারে যাব না, পারস্পরিক মুসলমান ভাই যাদেরকে আমি জান্নাতে নিতে চাই তাদেরকেও আমি মাজারের ব্যাপারে সতর্ক করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা নিজেরা তো যাবই না, আরেকজনকেও যাইতে দেব না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম, মাজার নামক জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, এলাকাবাসী যারা আছে তাদেরকেও সেই জাহান্নাম থেকে বাঁচাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম ঈমানের কথা, সেই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। তো আমাদের আলোচনা ধারাবাহিক চলতে থাকবে।